চীনের দক্ষিণের এক ছোট্ট পাহাড়ি গ্রাম শানচুনের গল্প। চারপাশে সবুজ পাহাড় আর মাঝে ছোট ছোট ধানের ক্ষেত। সেখানে লাও ওয়াং নামের এক বৃদ্ধ চাষি থাকেন, যাকে সবাই পাগলা লাও বলে ডাকে, কারণ তিনি চাষাবাদে অন্যরকম পদ্ধতি ব্যবহার করেন। লাও ওয়াং গ্রামের অন্য কৃষকদের মতো কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করেন না। তিনি ক্ষেতের পাশে হাঁসের খামার করেছেন। হাঁসগুলো ধান ক্ষেতের পোকা ও আগাছা খায়, আবার হালকাভাবে মাটিও উল্টে দেয়। লাও ওয়াং বলেন, প্রকৃতি জানে কিভাবে চাষ করতে হয়, মানুষ শুধু শেখে। প্রথম দিকে গ্রামবাসীরা লাও ওয়াংকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু তার ক্ষেত যখন সবুজ আর ধানে পরিপূর্ণ ছিল, তখন অন্যদের ক্ষেত পোকায় নষ্ট হয়ে গিয়েছিল। গ্রামের প্রধান চাষি ইয়াং চু লাও ওয়াংকে জিজ্ঞেস করলেন যে কিভাবে সে এটা করে, কারণ তাদের সার দিয়েও কোনো কাজ হয় না। লাও ওয়াং হেসে উত্তর দিলেন যে প্রকৃতির বন্ধু হতে শিখলে প্রকৃতিই জমির যত্ন নেবে। একদিন লাও ওয়াং সবাইকে তার খামারে ডেকে হাঁস, জৈব সার আর পানি ব্যবস্থাপনার মাধ্যমে ধান চাষ করার পদ্ধতি দেখালেন। ধীরে ধীরে পুরো গ্রাম তার পদ্ধতি অনুসরণ করে এবং ধান ফলনে নতুন বিপ্লব ঘটে। শেষ দৃশ্যে দেখা যায় গ্রামের সবাই লাও ওয়াংকে ঘিরে দাঁড়িয়ে আছে। একজন শিশু অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার নাম তো এখন ধানের রাজা না? লাও ওয়াং হেসে শিশুর দিকে তাকিয়ে বলেন, আমি তো শুধু প্রকৃতির একজন ছাত্র। রাজার আসল নাম হওয়া উচিত বন্ধু প্রকৃতি। গল্পের বার্তাটি বেশ স্পষ্ট। প্রকৃতির সঙ্গে মিলেমিশে চাষ করলে যে শুধু ভালো ফলন হয় তা নয়, পরিবেশও রক্ষা পায়।